ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग। हरे कृष्णा। आज আমরা सांख्ययोगেर 44 নম্বর শ্লোকটি শুনব। भोगैश्चर्च प्रसक्त्यानां तया परितचेतसां व्यवसायत्मिका बुद्धि समाधौ न विधीयते। অনুবাদ: যাদের মন আর চিত্ত জড় সুখভোগের আর ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। তাৎপর্য: এখানে সমাধি বলা হয়েছে। সমাধি কাকে বলে? যখন চিত্ত বা মন একাগ্র করা হয়। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে সমাধি বলা হয়। এখন আমরা দেখব কারা মনকে একাগ্র করতে পারে না। যারা সবসময় ইন্দ্রিয় সুখ ভোগ করতে উৎসুক এবং এই ধরনের জড় বিষয়ের দ্বারা যা অনিত্য তার দ্বারা মোহাচ্ছন্ন থাকে, তারা কখনো মনকে একাগ্র করতে পারে না। তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্মোপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভবই নয়। তারা মায়ার অধীনে থাকে এবং সর্বদাই অশান্তিতেও থাকে। তারা কখনো সময় পায় না আধ্যাত্মিকতায় মন দিতে। সব সময় তাদের মন বিক্ষিপ্ত থাকে বিভিন্ন মেটেরিয়ালিস্টিক চিন্তায়। পুরো মনুষ্য জীবনটাই তারা নষ্ট করে দেয়। কারণ মনুষ্য জীবন পাওয়া অত সহজ নয়। পরের জন্মে আবার আমরা মনুষ্য জীবন পাবো কি না কে জানে। একমাত্র এই জীবনেই আমরা ভগবানের নাম করতে পারি, অন্য কোনো জীবনে নয়। এই কলিযুগে মন একাগ্র করার একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, যার দ্বারা আমাদের মানসিক স্থিরতা উন্নত থেকে উন্নততর হতে থাকবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে শুনব কিভাবে ত্রিগুণাতীত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।